Audio Jungle. Audio Jungle. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো এটা হচ্ছে ঘুষা মাছ, ছোট ছোট ঘুষা মাছ। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম এর থেকেও ছোট ছোট ঘুষা মাছ আনতে, কিন্তু ওর থেকে ছোট পাচ্ছিল না, এরকম সাইজের পেয়েছে, তো নিয়ে আসছে। আর এটার আমি কি বানাবো বলো তো? এটার আমি বানাবো ঘুষা মাছের বড়া। তো ঘুষা মাছের বড়া বলো, পকোড়া বলো, যে যেই নামটা দিবে দিয়ে দিও। তো আমি এই রেসিপিটা বানাবো। তো চলো, এর সাথে আমি কি কি ইউজ করছি সেগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। এই ঘুষা মাছটাই কিন্তু একটুকুনো দেখো জন নেই, পুরো শুকনা করে ঝরঝরা করে নিয়েছি। আর এটা এখন সাইডে রেখে, এখানে দেখো আমি মুসুর ডাল নিয়েছি, আর মুসুর ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা ভিজানো মুসুর ডাল, তোমরা 4-5 ঘন্টা 3 ঘন্টা ভিজিয়ে রাখবে। তো এর সাথে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে আমি জল দেবো না, বিনা জল দিয়ে এইটাকে পেস্ট বানিয়ে দেবো। এই যে দেখো, পুরো দারদারা করে পেস্ট বানিয়েছি, মিহি করে পেস্ট বানাইনি, আর এতে একটু কোনো জল ইউজ করিনি, বিনা জল দিয়ে মিক্সিতে পিষেছি। ঘুষা মাছ, এখানে পেঁয়াজ নিয়েছি, মুসুর ডাল, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে রান্নাঘরের বেসিক যে মশলাগুলো থাকে এখানে নিয়েছি নুন, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ পাউডার, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিলাম না, যেহেতু এখানে কাঁচা লঙ্কা আছে। কিন্তু একটু কোনো জল যাবে না। এবারে এটাকে ম্যারিনেট করে নেব। এটা আমার ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে। এটা আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা চাপা। আমি পুরোটাই সরষের তেলে বানাবো, তাই সরষের তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলে বানালে কি বলতো, অতটা টেস্ট লাগবে না, সরষের তেলে বানালে যে টেস্টটা লাগবে, তো তাই আমি সরষের তেল দিই। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আর ধোঁয়াটা উঠছে, দেখতেই পাচ্ছ। তো এই যে এরকম বড়ার সাইজে আকার করব, করে দিয়ে দেবো। দেখো, যতগুলা ধরে ততগুলাই দেবো, ছেড়ে ছেড়ে দেবো, এরকম অনেকগুলোই ধরে যাবে। তো দেখো, এক এক করে কিন্তু আমি এখানে অনেকগুলোই দিয়ে দিয়েছি, যতগুলো ধরেছে ততগুলোই দিয়েছি, সবগুলো কিন্তু ছেড়ে ছেড়েই দিয়েছি। দেখো, তোমরা চাইলে এগুলো আরো অনেকগুলো করে দিতে পারো, তো আমি এরকম করেই দিয়েছি। এক পিঠটা কিন্তু হালকা হয়ে গেছে, এবারে আরেক পিঠটা উল্টি দেবো। এই যে দেখছো, এরকম করে, আর এরকম করে সবগুলো আগে উল্টে দিই। তো দেখো, এক এক করে সবগুলাই কিন্তু উল্টে দিয়েছি। এবারে হোক আরেকটি। দেখো, আমার কিন্তু এগুলো লাল লাল করে আর মচমচা করে কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবারে একটা প্লেটে এগুলো সব রেখে দেব। কিন্তু ঘুষা মাছের পকোড়া বড়া রেডি, কমপ্লিট, গরম গরম। তো আমি ভাতের সাথে এখন খেয়ে এনজয় করব। আর তোমরা কি করছো? তোমরাও ফটাফট আমার রেসিপিটা দেখে তাড়াতাড়ি বানিয়ে গরম গরম ভাতের সাথে এনজয় করো। তো তোমাদের সবাইকে আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। আর তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা রেসিপি বা ভিডিওর সাথে। তো তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার পাশে থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো চলো, টাটা, বাই বাই।